যে কোনো ঠাকুর মন্দিরে কো বা ঠাকুরের উৎসবে কো ঠাকুরের যদি ইচ্ছা না হয় আমরা কিন্তু কোনোখানেই যাইতে পারি না, কথাটা ঠিক নিকো। কালকেই দেখো না মানে আমরার কোনো প্ল্যানিংই আসিল না জগন্নাথ বাড়ির যাওনের। অনেক দিন ধরে সেটাই তো জগন্নাথ বাড়ির ভিতরে চন্দন যাত্রা চলতেছে, কিন্তু আমরা কিন্তু যাইতে পারছি না। কিন্তু কালকে ভাবছিলাম যে বিকালের দিকে যামু, যেহেতু নৌকার মধ্যে ঠাকুরে যে যাত্রা করায় তো বিকালবেলাই করায়, তো ভাবছিলাম যামু, কিন্তু বিকাল থেকে এমন ধুমসুর বৃষ্টি, কার বাবার সাধ্য আছে যাওনের। তো যাওয়া তো আর হইছে না। এরপরে সন্ধ্যার দিকে 7টা বাজে, তখন ডুগুর পাপা কইতাছে চলো যাইবানি। তো আমি তো মানে এক কথায় রাজি, আমি কোনোখানে যাইতে কইলে তো আমি খুব খুশি হয়ে যাইগা। আর চন্দন যাত্রাটা শুনছি, মানে কোনোদিনও গেছি না, শুনছি খুব সুন্দরই হয়। তো ইয়ে তো দেখতে পাচ্ছি না, যাত্রা তো দেখতে পারছি না, কিন্তু পরে অনুষ্ঠানটা তো দেখতে পারো। তো কালকে দেখো আমরা গেছি গা সন্ধ্যার দিকে মন্দিরে, জগন্নাথ বাড়িতে আর কি। ওইখানে গিয়ে সেরে এত এত ভাল লাগছে, আর ভিড় তোমরাই দেখো মানে কি পরিমাণে ভিড়। কালকে রবিবার দেখা নাকি প্রত্যেক দিনই এমন ভিড় হইতেছে আমি কিন্তু জানি না, কিন্তু খুব ভাল লাগছে কালকে গিয়ে সেটা। আর ঠাকুরের মুখটাও দেখো কি ভাল লাগতেছে, এত মিষ্টি লাগতেছে। মন্দিরে ঢুকা সেরে আমরা সবাই মিলে সেরা চন্দনের ফুটা উটা লইয়া সেরা ঠাকুর দর্শন করিয়া ডুগুর পাপা যেখানে ডুগুরের নমস্কার করিতেছে, হ্যাঁ তো অবাক হইয়া যায় রইছে, হ্যাঁ লোকে কি হইতাছে। তারপর আমরা নমস্কার করিয়া সেরা এদিকে আইতে না আইতেই দেখো বৃষ্টি শুরু হইয়া গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। তো আমরা আয়া পড়ছি পুকুর ঘাটের দিকে, তো এদিকে তো কীর্তন হইতাছে, সবাই মিলে কি সুন্দর কীর্তনের তালে তালে নাচ করতেছে, মানে এত ভাল লাগছে দেখা, যেমন মনটা আলাদাই একটা শান্তি লাগতেছিল। তো আমার শাশুড়ি মাও এখানে নাচতেছিল, মানে হাত তুলে তুলে সেটা সবাই করে না, গুরু ভাই গুরু বোনরা এরকম আর কি। আর সবাই মারে টাইনা লইয়া গেছে, সবাই মিলে খুব খুব নাচানাচি করছে, মানে খুব আনন্দ হয়েছে কালকে গিয়া সেরা। আর ডুগুর পাপা তো এমনিতেও কৃষ্ণ ভক্ত, জগন্নাথ দেবের ভক্ত। হ্যার পাপা তো এমনিতেই মানে কীর্তন টীর্তন খুব ভালো পায়। আর এদিকে ডুগ্গু দেওয়া না, ডুগ্গুর চেহারাটা দেখলেই তোমরা বুঝতে পারবা, হ্যাঁ শান্ত হয়ে একদম বইয়া শুনতেছে সব কিছু, আমার কুলে বইয়া বইয়া সেরা। আর বৃষ্টি লিগা হ্যাঁ আমার উন্নারা দিয়ে রাখছিলাম আর কি। আর এই ঠাকুরের দর্শন করণের কাজে কত কষ্ট করতে হয়েছে, মানে এত ভিড় এই জায়গাটাতে, এমনিতেও সিফা এই জায়গাটা ঢুকতে খুব কষ্ট হয়েছে। তারপর ওইদিকে ঠাকুরের দর্শন করে আসে আমরা যাইতেছি গা, ওখানে খিচুড়ি প্রসাদ লওয়ানের লিগা সবারই খিচুড়ি প্রসাদ দিতেছিল। তো মা আমার লিগা লইছিল, আমি যেহেতু ডুগুরে লইয়া আসলাম প্রথমে, তো মা খাওয়ানোর পরে আমি ওইদিকে খাইয়া লইতেছি। আর ডুগুর পাপা গেছিলো একটা প্যাকেট আনতে, বাবুর লিগা লইছিল। তারপরে ওইখানে আরও ভিতরের দিকেও কীর্তন হইতেছিল, ইডি দিক কাশিটা ডুগুরও ঘুম পাইয়া গেছে, অনেকটা লেট হইয়া গেছিলো গা। তো আমরা আয়া পড়ছিলাম বাড়িতে। তো আউনের পথে দেখো আমার বান্ধবীর লগে দেখা, তার বেবির লগেও দেখা, এত ভাল লাগছে কালকে দেখা করে আসিরা।